আমাদের জীবনে কতটা বদল ঘটে সেটাই আমি এখন ভাবছি। আগে ছোটবেলায় যখন পড়াশোনার সময় ছিল তখন হচ্ছে 3 দিন সরস্বতী পুজোর 3 দিন থেকে 3 দিন কেউ পড়তে বসে দেখাতো, বাড়ির কেউ হাজারখানা এক্সকিউজ একদম রেডি রাখতাম, বললেই ছুঁড়ে মারবো একদম। আর সমস্ত বই মা সরস্বতীর পায়ের তলায়, আর পড়াশুনো 3 দিন আমার মাথার ওপরে। আর সমস্ত বই, খাতা, পেন, কিচ্ছু মানে পড়াশোনার যাবতীয় বস্তুর মধ্যে কোনো জিনিস আমি মা সরস্বতীর থেকে দূরে রাখতামই না, পাছে কেউ পড়তে বসতে বলে। আর এখন হচ্ছে যে আজকে সরস্বতী পুজোর দিন, আর আজকে হচ্ছে আমার নাইট ডিউটি আছে। তো আজকে আমি কাকে এক্সকিউজ দেবো যে আজকে সরস্বতী পুজো আমি ডিউটি যেতে পারছি না? কি বলবো যে মা সরস্বতী ডিউটি যেতে বারণ করেছে? নাকি ডিউটি গেলে মা সরস্বতী পাপ দেবে? নাকি মানে কি এক্সকিউজ বা কাকেই বা এক্সকিউজ দেবো? মানে কি এক্সকিউজ দেবো যে এতদিন ধরে যে জিনিসগুলো শিখেছি পড়াশোনার টাইমে সেগুলো তো শিক্ষারই অংশ, তাহলে সেইগুলো প্রয়োগ করে যে কাজগুলো করছি, মেডিসিন ইঞ্জেকশন দেওয়া, বাকি সমস্ত কাজ করা, সেগুলো তো পড়াশোনা করে শিখেছি, তাহলে সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করলে মা সরস্বতী পাপ দিতে পারে। সেই এক্সকিউজটা দেবো? কাকে এক্সকিউজ দেবো ভাই? সত্যি আমাদের আগে ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল। আর এখন বেশি বড় হয়ে গিয়ে ওই দিনের বেলা যেটুকু ঘুরলাম ঘুরলাম, তারপর ওই যে সন্ধ্যাবেলা আড্ডা মারার ব্যাপারগুলো না পুরো জীবন থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সত্যি মানে প্রত্যেকবার সরস্বতী পুজোতে ডিউটি যেতে হয়, হ্যাঁ ডিউটি তো কাউকে না কাউকে যেতেই হবে, আমার ডিউটি না থাকলে অন্য কারোর থাকবে। বাট এক্সকিউজটা আমি কাকে দেবো? কাকে দেবো এক্সকিউজটা আমি? প্লিজ তোমরা কেউ বলো আমাকে।